আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জ্যামিতি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট নোটস দিব এবং জ্যামিতি নিয়ে ভয় তোমাদের আজকে থেকে চলে যাবে। আমরা সবাই শুধু এই কথাটি জানি, যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, বাস জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ, এতটুকু দিয়ে জ্যামিতি কখনোই হয় না। আজকে তোমাদের একদম সর্বনিম্ন স্তর থেকে জ্যামিতি কিভাবে শুরু হয় সেটা বিস্তারিতভাবে বোঝাবো। প্রথমে হচ্ছে বস্তু। জ্যামিতি শুরু হয় বস্তু দিয়ে। বস্তুটা কি দেখো। আচ্ছা, তাহলে বস্তুটি কি? বস্তু হচ্ছে পদার্থের বিশেষ রূপ। পদার্থের যে বিশেষ রূপ থাকে সেগুলো হচ্ছে বস্তু। যেমন বল একটা বস্তু, ইট একটা বস্তু, চেয়ার একটা বস্তু। এগুলা ছাড়া অন্যান্য অনেক রকমের বস্তু আছে। মানে জড় পদার্থ মানেই হচ্ছে বস্তু। তো বস্তু থেকে আমরা যাব স্থানে। স্থানটা কি? স্থানটা হলো বস্তু যে জায়গা দখল করে তাই স্থান। যেমন আমরা এখানে এই কলমটা যদি রাখি, তাহলে কলমটা কি করেছে? খাতার কিছুটা জায়গা দখল করেছে। তাহলে এই কলমটা খাতার যতটুকু জায়গা দখল করেছে সেই ততটুকু জায়গাকে আমরা কি বলবো? স্থান। বস্তু স্থানের পরে হচ্ছে বিন্দু। এরপরে হচ্ছে বিন্দু। দেখো, যার দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে, মানে ডটস। এই যে দেখো চিত্রে একটি বিন্দু, এখানে জাস্ট একটা ফোঁটা আছে। এই ফোঁটাটার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেধ নেই, উচ্চতা নেই, কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে। অবস্থান মানে কি? এই বিন্দুটা কি করেছে? জায়গা দখল করেছে। যতটুকু জায়গায় বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা কি করেছে? খাতার জায়গা দখল করেছে। তাহলে চিত্রে একটি বিন্দু। এবার দেখো, বিন্দু থেকে আমরা কোথায় যাব? বিন্দু থেকে রেখার সৃষ্টি হয়। এখন আমরা রেখায় যাব। এরপরে বিন্দুর পরে হচ্ছে রেখা। দেখো, বিন্দুর চলার পথকে রেখা বলে। তার মানে বিন্দু এক জায়গায় অবস্থান করে তার মন ভরেনি, সে এখন টুকটুক করে কিছুটা পথ হেঁটে চলেছে। তো বিন্দুর যে চলার পথটা সেটা হচ্ছে রেখা। দেখো এখানে এ বি, চিত্রে এ বি একটি রেখা। সেই রেখাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সরলরেখা আর একটা বক্ররেখা। যে সরলরেখাটা অনেক ভালো, বক্ররেখাটা একটু দুষ্ট, তাই না? দেখো, সরলরেখা, যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে না, সোজাভাবে চলে, তাকে সরলরেখা বলে। সরলরেখা হচ্ছে একদম সোজা থাকবে। চিত্রে দেখো এবি একটি সরলরেখা। তারপরে হচ্ছে বক্ররেখা। যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। দেখো চিত্রে এবি একটি বক্ররেখা। এখন একটি রেখা থেকে আমরা রেখাংশ আর রশ্মি দুইটা তৈরি করতে পারি, কারণ রেখা থেকে রেখাংশ এবং রশ্মি তৈরি হয়। কিভাবে তৈরি হয় চলো দেখি। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা কি দেখাবো? রেখাংশ। মনে করো এখানে একটা বিন্দু এ দেওয়া, আর এখানে একটা বিন্দু বি দেওয়া। তাহলে এই দুইটা বিন্দুর মাঝখানে যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে রেখাংশ। ঠিক আছে? এখন এই রেখাংশটাকে যদি আমরা, বি বিন্দুটাকে যদি আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে রশ্মি। প্রথমে রেখা থেকে আমরা কি করলাম? রেখাংশ বের করলাম, এবং এই রেখাংশটাকে আমরা যদি এখানে তীর চিহ্ন দিয়ে দিই তাহলে কি? রশ্মি। এবার তোমাদের রেখাংশ আর রশ্মির সংজ্ঞাটা আমি তোমাদের বোঝাবো। চলো রেখাংশ সংজ্ঞাটা পড়ি। একটি রেখা থেকে দুইটি বিন্দুর মাঝে যে অংশটি নেওয়া হয় তাকে রেখাংশ বলে। যেমন এবি একটি রেখা। এখন এবি এর মাঝখানে আমি কি করলাম? আমি একটা বিন্দু নিলাম এ, বিন্দু নিলাম বি, তাহলে এবি কি হয়? একটা রেখাংশ হয়। আবার এখানে সিবিও একটা কি হয়? রেখাংশ হয়। রশ্মি। আচ্ছা, আমরা এটা অনেকে রশ্মি বলি, এটা ভুল উচ্চারণ। আমরা এখানে রশ্মি বলবো না, এটার নাম হচ্ছে রশ্মি। ঠিক আছে? একটি বিন্দু থেকে শুরু হয়ে একদিকে অনন্ত পর্যন্ত যে রেখা যায় তাকে রশ্মি বলে। মানে এটা একটা বিন্দু থেকে রেখার মতো শুরু হয়ে তারপর যে তীর চিহ্নটা বোঝায়, এটা হচ্ছে রশ্মির চিহ্ন। মানে এই রেখাটা অনন্ত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, কখনো থামবে না। আমরা রেখা সম্পর্কে পড়েছি। এখন রেখা হচ্ছে একা একা থাকতে রেখা কি হয়েছে? বোর হয়ে গেছে। এখন রেখাকে আমরা কি করলাম? একটা ফ্রেন্ড দিলাম, বন্ধু দিলাম। তাহলে আমরা কি করলাম? রেখার সাথে আমরা আরেকটা রেখা এঁকে দিলাম। এখন কি হয়ে গেল? দুইটা রেখা একসাথে মিলিত হয়ে গেল। এখন এটা কি হয়ে গেল? এটা একটা কোণ হয়ে গেল। দুইটি রেখা একত্রে মিলিত হলে কি হয়? কোণ হয়। এবার চলো কোণের সংজ্ঞাটা আমি তোমাদের বলবো। চলো কোণের সংজ্ঞাটা পড়ি। দুইটি সরলরেখা কোনো এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে কোণ বলে। তাহলে এই যে এখানে দুইটি সরলরেখা আঁকলাম, সেটা কোন বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুকে কি বলবো? আমরা কোণ বলবো। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব, কোণ চিহ্ন দিব এ বি সি। যেটা আমাদের কোণ সেটা সবসময় মাঝখানে থাকবে। তাহলে আমরা কি করলাম? আমরা রেখা থেকে আমরা কি করলাম? কোণ বের করলাম। এখন কোণকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে বাহু বেধে, আরেকটা হচ্ছে কি, আচ্ছা সরি, কোণকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। সেই কোণের প্রকারভেদগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।